আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নেইমার সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলি। ২০২১ সালের কোপা আমেরিকার সময় এবং এর পরবর্তী একাধিকবার নেইমার রীতিমতো আক্ষেপ করে বলেছিলেন যে বর্তমান সময়ে ব্রাজিলের ফুটবল যারা দেখছেন, যে সকল সাপোর্টাররা আছেন, বিশেষ করে ব্রাজিলে যারা অবস্থান করছেন, সে ব্রাজিলিয়ানদের মধ্যে জাতীয় দলকে কেন্দ্র করে আগের মতো তিনি আবেগটা দেখেন না। এমনকি কোপা আমেরিকার ফাইনালে ফ্যানদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ লিওনেল মেসিকে সাপোর্ট করতে এসেছেন। এই জিনিসটা দেখতে তার খারাপ লেগেছে এবং স্বাভাবিকভাবে সেটা তিনি একেবারে ক্লিয়ারলি বলেছিলেন বটে যে ব্রাজিলিয়ান সাপোর্টারদের দিন শেষে ব্রাজিল ফুটবলের জন্য এই জার্সিটার জন্য অনেক বেশি আরো বেশি আবেগ দেখানো উচিত। ব্যাপারটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। একভাবে দেখলে নেইমারের এই আবেগগুলোর বা এই হতাশাগুলোর একটা জাস্টিফিকেশন কিন্তু ওভারঅল ব্রাজিলের ফুটবলে যা চলছে সেটাকে কেন্দ্র করে ভাবলেই পাবেন, এবং একই সঙ্গে তখন আপনি এই জিনিসটা বলতে পারবেন যে নেইমার যে আক্ষেপের কথা বলেছেন, নেইমার যে ক্যারিয়ারের এই সময়টা এসে একাধিকবার হতাশায় ভুগেছেন এবং ওভারঅল নেইমার যা যা ফিল করেছেন, যা যা ফেস করেছেন, সকল কিছু একটা তথ্য আপনার সামনে তুলে ধরে। সেটা হচ্ছে ব্রাজিল সত্যিকার অর্থে নেইমারের দাম কতটুকু এবং নেইমার না থাকলে আসলে কত বড় রকমের সমস্যা হয় সে জিনিসটা বুঝতে পারেনি। পাল্টা উত্তরও কিন্তু আপনি দিতে পারেন এবং অনেকেই হয়তোবা এমনটা ভাবছেন, তাদেরও কিছু না কিছু যুক্তি আছে। অনেকে এই জিনিসটা বলতে পারেন যে বছরের পর বছর একের পর এক টুর্নামেন্ট, একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ নেইমার মিস করেছেন, ইনজুরি সংক্রান্ত ইস্যু তার চলছে এবং সেটা থেকে তিনি যে মুক্ত হতে পারেননি, এখানে নেইমারেরও দায় রয়েছে। এত বড় বড় টুর্নামেন্টে নেইমারকে না পাওয়া বা ফুললি ফিট না পাওয়াটা ব্রাজিলের জন্য যেমন আক্ষেপ, তেমনি নেইমারেরও কিছু না কিছু দায়ভার হয়তোবা থাকে। আপনি মুদ্রার এপিটে থাকুন কিংবা ওপিটে থাকুন, দুটো মতবাদের যে কোনো একটা প্রান্তে থাকুন, একটা জিনিস আপনি একেবারে অস্বীকার করতে পারবেন না, সেটা হচ্ছে, আমি প্রতিটা সময় বলি, যতবারই নেইমার হলুদ জার্সিটা গায়ে চাপিয়েছেন, নিজের জানপ্রাণ দিয়ে খেলেছেন, শতভাগ দিয়ে খেলেছেন। নেইমার হয়তোবা ইনজুরির কারণে, নানা ইস্যুর কারণে ক্লাব ফুটবলে বড় অংশের ম্যাচগুলোতে অ্যাটেন্ড করতে পারেননি, অনেক সময় হয়তোবা খেলেছেন, সেই ইম্প্যাক্ট রাখতে পারেননি। তবে নেইমারের গায়ে যখন হলুদ জার্সিটা ছিল, যখন ব্রাজিলের জার্সিটা ছিল, সত্যিকার অর্থে নেইমার একেবারে রাজত্বই করেছেন। ১২৮টা ম্যাচ খেলে ব্রাজিলের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯টা গোল করেছেন, সঙ্গে প্রায় ৫৮-৫৯টার মতো অ্যাসিস্ট আছে, অর্থাৎ ১২৮ ম্যাচে ১৩৮টার মতো গোল প্লাস অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপের বড় মঞ্চে ১৩টা ম্যাচে ৮টা গোল ৪টা অ্যাসিস্ট রয়েছে। কোপা আমেরিকাতে ১২ ম্যাচে ৫ গোল ৪টা অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে ২৮ ম্যাচে ১৬ গোল ১৯টা অ্যাসিস্ট রয়েছে। নেইমারের জাতীয় দলের পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেকে আবার অন্য একটা মুদ্রার একটা পিঠ নিয়ে আসেন। সেটা হচ্ছে, নেইমার ক্যারিয়ার যখন শুরু করেছিলেন ব্রাজিলে তিনি একের পর এক ভালো ভালো প্লেয়ারকে পেয়েছেন। অনেকে বলেন ২০১৯ সালে সর্বশেষ যখন কোপা আমেরিকা ব্রাজিল জিতেছিল তখন নেইমার ইনজুর্ড ছিলেন, নেইমারকে ছাড়াই কিন্তু ব্রাজিল কোপা আমেরিকা জিতেছে। অর্থাৎ বছরের পর বছর নেইমার কিন্তু খুবই ভালো মানের ব্রাজিল স্কোয়াড পেয়েছেন। আমি ধরলাম পেয়েছনও বটে, কিন্তু গত ৩ বছরে ব্রাজিল ফুটবলের যদি আমরা একটা ডাউনফল মার্ক করি, ওই সময়টাতে যদি নেইমারের পারফরমেন্স দেখি, ২০২১ সাল থেকে ২০২৪ পর্যন্ত, এদিন পর্যন্ত নেইমার সব মিলিয়ে এই সময়টাতে যখন ব্রাজিলের ফুটবলে ওভারঅল ভালো একটা ফেজ যাচ্ছে না, ২১টা ম্যাচ খেলেছেন, ১১টা গোল করেছেন। ২১টা ম্যাচে ১১টা গোল, তার পজিশনে খুবই হেলদি একটা স্ট্যাটস, এর সঙ্গে ১৩টা অ্যাসিস্ট করেছেন। ২১টা ম্যাচে ২৪টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। ব্রাজিল ফুটবলে নেইমার তার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে পারফর্ম করেছেন। যে সময়টাতে বাকি প্লেয়াররা পারফর্ম করছেন না, তখনও নেইমার তার সুপ্রিম সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখেছেন। এবং এত এত আলোচনা মুদ্রার এপিট ওপিট সকল পিট দেখার পরে এই ব্যাপারটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে একেবারে দায়িত্ব নিয়ে বলতে চাই, একদিক থেকে ব্রাজিল নেইমারকে কিছুটা হলেও আন্ডার এস্টিমেটও করেছে। না, নেইমার যখন মাঠে ছিলেন তখন নেইমারের প্রতি সে আবেগ ভালোবাসার জায়গার কথা বলছি না, নেইমার মাঠে না থাকলে তার ইম্প্যাক্টের জায়গা যে কতটা বিশাল এবং এটা নিয়ে যে আসলে কতটা কাজ করা উচিত, নেইমারবিহীন ব্রাজিল যে কতটা অসহায় সেটা অ্যাকনলেজ না করতে পারা। এবং একটা মেজর টুর্নামেন্ট দেখলাম যেখানে লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস কিংবা রদ্রিগোরা যে স্টাইলের ফুটবল খেললেন, সেটার সঙ্গে নেইমারের যদি কম্পেয়ার করি, যে বিশাল একটা গ্যাপ রয়েছে, সেটা আগে থেকে বুঝতে না পারা মানে আপনি ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের ওই ইম্প্যাক্টটা, তার প্রভাবটা সেভাবে বুঝতে পারেননি এবং ওই দিক থেকে চিন্তা করলে প্লেয়ারের ওই রোলটাকে আসলে আন্ডার এস্টিমেটই করেছেন। এখনও সময় আছে, ২০২৬ বিশ্বকাপের প্ল্যানিংটা এখন থেকে শুরু করতে হবে, নেইমার কেন্দ্রিক প্ল্যানিংটাই করতে হবে। নেইমারেরও ইনজুরি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আরও অনেক বেশি করে সচেতন থাকা উচিত এবং ব্রাজিলের যদি সত্যিকার অর্থে কোনো একটা কিছু এই জায়গা থেকে অ্যাচিভ করতে হয়, দিন শেষে তুরুপের তাস নেইমারকে বানাতে হবে এবং নেইমার আক্ষেপ করে যে কথাগুলো বলেছেন সেটার সমাধান একেবারে এখন থেকেই খুঁজতে হবে। ধন্যবাদ সবাইকে।